হ্যালো বন্ধুগণ, আমি এখন আছি মালাকাটাতে। মালাকাটা দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা গ্রাম, প্রত্যন্ত একটা গ্রাম। সেখানে আছি, সেখান থেকে আমি একটা ছোট্ট ভিডিও করব। এটা ভিলেজ ভিডিও। এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মালাকাটা এলাকা। মালাকাটা, এই যে এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে মালাকাটা যায়। এই দিয়ে সোজা যে রাস্তাটা গেছে, রাস্তা মালাকাটা চলে যাবে। আর এদিক দিয়ে আপনার চলে যাবে চুল্লি। এটা চুল্লি রাস্তা। এই দিয়ে চুল্লি যাবে, ঠাকুরগঞ্জ যাবে, তারপরে এদিকে বাগডোগরা, খড়িবাড়ি, এই রাস্তা দিয়ে এগুলো চলে যাবে। আর এই দেখেন, এই যে গ্রামের জমি, এই যে জমি, যে মাঠঘাট, সবদিকে মাঠ, শুধু মাঠ। দেখেন, শুধু মাঠ। এই যে এখানে ধান গাছ ছিল, ধান গাছগুলো কেটেছে, ধান গাছগুলো কেটে নিয়ে ধানগুলো সব জাগ করে রাখছে। এই দেখেন, এদিকে গোটা সব জাগ করা আছে। জুম করে দেখাচ্ছি আমি। এই দেখুন, সব জমি থেকে ধান কেটে সব জাগ করে রাখছে। দেখুন, শুধু মাঠ, চারদিকে মাঠ, শুধু মাঠ। এখানে বিশেষ করে এই জায়গাটাতে আরও চাষ হয়, আরও চাপাতি। তো ধানও মাঝে মাঝে হয়, যে ধান লাগানো হয়েছিল এখানটায়, যেটা এখন মাসে কাটা হয়েছে। ওই দেখেন ধান। আর ওই যে ওদিকে দেখছেন আনারসের বাগান, ওই বাগানটা হচ্ছে আমার। ওইদিকে আমার বাগান আছে কিছু। আমি আসলে বাগানই দেখতে আসছি। এদিকে কিছু বাগান আছে, এদিকে বাগান আছে, এদিকে মাঠ, এদিকে আমার বাইক, স্কুটি। আর দেখেন শুধু মাঠ। ওইদিকে ওই যে একটা পাড়া দেখা যাচ্ছে, ওই পাড়ায় একটা স্কুল আছে। আর এইদিকে দেখেন, এদিকে যে চা বাগানগুলো, আনারস বাগানগুলো, আমার যে বাগানটা আছে, আমার বাগানের পিছনে যেটা আছে, ওইটা হচ্ছে ডাঙ্গাপাড়া। এদিকে ডাঙ্গাপাড়া। আর এদিকে এই সামনে এদিকে হলো মালাকাটা। এটা মালাকাটা ডাঙ্গাপাড়ার মাঝখানে জায়গা। আর দেখেন, এই যে এখানটায় ডোবা, মানে গ্রামগঞ্জে যাওয়া হয় আর কি। এই দেখেন ডোবা, যেখানে ডোবা ছিল, যে এখন একটু একটু জল আছে এখানে। এই যে এখানকার যারা স্থানীয় লোক, তারা এরকম মাটির আল দিয়ে এখানটায় মাছ ধরেছে, সেদিন এরকম করেছে। আর এটা হচ্ছে আমার বাগান। দেখেন, বাগানে কাজ হচ্ছে। আমার বাগান, যে আমার বাগান এখানে আছে, এটাতে কাজ হচ্ছে এখন। এটা ঝুন্নি বলা হয়, মানে আগাছাগুলো কেটে দিচ্ছে আর গাছের গোড়াগুলো কেটে দিচ্ছে। গাছটা পরিষ্কার হবে, এরপরে সার দেওয়া হবে, এটাকে ঝুন্নি করা বলা হয়। যে 4 জন আসছে, 4 জনে এরা কাজ করছে এখানটায়, যেটা কাজ করছে। এখানে একটা বাগান আছে, এটা একটা ওই যেটা আগে দেখালাম, ওইদিকে একটা বাগান আছে। আর সামনে একটা বাগান আছে, ওটা দেখানো হয়নি, একটা ওদিকে আছে দূরে। দেখুন, এখানে খাল বিল দেখেন, গ্রামগঞ্জে যেমন খাল বিল হয়, তেমন খাল বিল। যে ট্র্যাক্টর আসছে, ট্র্যাক্টরগুলো আসে এই ধানের গাছগুলো যেগুলো জাগ করা আছে, এগুলো নিয়ে যাচ্ছে। এগুলো মনে হয় ধান করা হয়ে গেছে, মারা হয়ে গেছে। ধান মারা হয়ে গিয়ে ধান কিন্তু এগুলোর মধ্যে নেই। এগুলো শুধু আটিটা, ঘরের যে ধান মারার পরে যে ইটা আছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এগুলোকে শুয়ে রাখছে, এগুলো কেমন করে শুয়ে আছে। এগুলো কাটা হয়ে গেছে। এই যে আমি নিচে নামলাম না, এগুলোর মধ্যে দেখেন ধান আছে, এগুলো এখনও মারা হয়নি, মানে ধানগুলো এগুলো মারবে। দেখেন, ধান কাটা হয়ে গেছে, ধান এখনও আছে। দেখুন, ধান এখনও আছে, এগুলোতে এখনও ধান আছে। ধান আছে, মানে এগুলো শুধু আজ কেটে রেখেছে। এখন এগুলো নিয়ে যাবে, এগুলো সব যে কাটা, যে ট্রাক আসছে, এই ট্রাক আসছে, এটা নিয়ে যাবে, ধান গাছগুলো নিয়ে যাবে। এগুলো নিয়ে গিয়ে বাড়িতে এগুলো মারবে মানে ধানটাকে, এই গাছ থেকে ধানটাকে ঝরাই দিবে, তারপর ধানটা থেকে চাল হবে। আর যে খাগুলো, তো এই খাগুলো বিক্রি হয়ে যাবে, তো বিক্রি করবে, কেউ বাড়িতে রাখবে, গরুকে খাওয়াবে। এগুলো যেমন আনারসের যখন সিজন থাকে, সিজনের সময় এগুলো বিক্রি হয়। পেরাটিগুলো এগুলো সিজনের সময় বিক্রি হয়। দেখুন, সবগুলোকে ধান আছে। দেখুন ধান আছে, দেখুন ধান আছে, দেখুন সব ধান আছে। যে সবগুলো আছে, সবগুলো জাকে এরম করে ধানগুলো কেটে রাখছে, রেখে দিয়েছে। কেউ এভাবে শোয়া রাখছে, কেউ জাক করে রাখছে,
এগুলো সব নিয়ে যাবে, নিয়ে গিয়ে যেখানে ওরা মারবে ধান আর কি গাছ থেকে ছড়াবে, ওই জায়গায় নিয়ে গিয়ে ধানটাকে ছড়াই দিয়ে চাল তৈরি করে ওটাকে চালটাকে বেচে দেবে। গোটাটাই ধান চলে যায়, গোটাটাই ধান। আমি যখন এর আগে আসছিলাম, আর একটা বলছি আপনাদের কাছে জিনিস দেখাই, এই যে আপনি হয়তো দেখতে পাবেন এখান থেকে, এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে চিকুল যদি দেখেন তো দেখতে পাবেন, আমি একটু জুম করছি, জুম করে দেখতে পাবেন, দেখেন এই যে এই দেখেন পাহাড়, এটা হচ্ছে দুধিয়া পাহাড়, এই যে দুধিয়া, এই যে দুধিয়া দেখেন, ঠিকমতো দেখলে দেখতে পারবেন। এই দেখেন একটু উঁচু হয়ে আছে, গাছগুলোর ওই পারে দেখেন, গাছগুলোর পিছনে এই দেখেন উঁচু উঁচু হয়ে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে উঁচু হয়ে আছে, এটা কিন্তু দুধিয়া পাহাড়। এই মালাকাটার এখান থেকে দুধিয়া পাহাড়টা দেখা যায়। এটা আপনার বৃষ্টির যে হয় তারপর এটা আরও পরিষ্কার দেখা যায়। এর আগে আমি যখন এসেছিলাম তখন এর থেকেও বেশি পরিষ্কার দেখা গেছিলো, খুব সুন্দর দেখা যায়। এই দেখুন গোয়াটা দেখা যায় অনেকটা, যে ওই ওই কিনার অবধি আছে, ওই কিনারা ঠিক করে দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই দেখুন এই জায়গাটা বেশি উঁচু দেখা যাচ্ছে, এইখানটা এই জায়গাটা যেটা দেখেন, এই এদিকে আমি একটু জুম করছি, দেখেন এই যে এই যে এই যে এই দেখেন দেখা যাচ্ছে, এই যে পাহাড়টা, এই যে এদিকে দেখেন গাছটার সামনাসামনি দিকে আছে পাহাড়টা, এই যে এই যে এই যে এই দেখেন পাহাড়টা দেখা যায়, এই যে এটা কিন্তু দুধিয়া পাহাড়, নকশালবাড়ির পাহাড় না, এটা দুধিয়া পাহাড়। দেখুন এই পাহাড়টা এখান থেকে দেখা যায়, এই পাহাড়টাকে, যে পাহাড়, আমি একটু জুম করব, এই দেখেন, হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এইটা, এই ভিডিওটা দেখলে, এটা কিন্তু দুধিয়া পাহাড়। আর এটা যদি মনে করেন যে সন্ধ্যার সময় যদি করা যায় তাহলে লাইটও দেখা যায়, আলো দেখা যায়, ঘর বাড়িগুলো আছে যেগুলো আলো দেখা যায়। দেখুন এই গাছগুলো এখনও আছে, এগুলো দেখুন ধানের গাছ, এগুলো অন্য গাছ। এই দেখেন এই বিলটা দেখেন, খালটা, এটাতে এটা এই গোড়াটায় জল ছিল, এই জায়গাটা দেখছেন গোটা জায়গা জল ছিল বর্ষাকালে, এই গোটা জায়গা জল ছিল বর্ষাকালে। এগুলো এগুলো শুধুমাত্র এই গ্রামে আসলে তখন দেখা যায় সব খাল বিল, খাল বিল। আর দেখেন রোদ্দুরটা কী সুন্দর লাগছে, লাল লাল সোনালি গোল্ডেন কালার হয়ে গেছে, ধানেরগুলোর মধ্যে রোদ্দুরটা পড়ছে, গোল্ডেন কালার লাগছে দেখতে, এত সুন্দর কালারটা, কী সুন্দর লাগছে, একদম সোনালি কালার। ধান গাছগুলো আছে, ধানের রঙটা হলুদ হয়, ওর উপরে সূর্যের লাল লাল রশ্মি পড়ছে। এখন বাজে 8টার মতো, 3টার মতো মানে বাজে, দেখেন কী সুন্দর রঙটা আসছে, কী সুন্দর কালার দেখা যাচ্ছে। আর এই দেখেন পাহাড়টা, এই যে পাহাড়, এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই যে পাহাড়টা আপনার ঠিক করে দেখলে বুঝতে পারবেন, পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা, এটা দুধিয়া পাহাড়। এই যে উপরে দেখেন মেঘ, দেখেন মেঘের ঠিক নিচে দেখেন দুধিয়া পাহাড়টা। আর এই যে হলো রাস্তা, এই যেটা হলো পশ্চিম দিক, এই যে সূর্য পশ্চিম দিক। আর এই যে আমার জমিতে এখন ঝুর্নি করছে, মানে পরিষ্কার করছে, এখানেও জল ছিল, এই যে যেখানে পুরা জল ছিল এখন জলটা নেই। এই যে আমার জমি, ওদিকে জমি আছে, এদিকে আছে, এটা রাস্তা আপনাদেরকে বললাম আগে, এরা চাঙান চলে গেল, রাস্তা চলে যাবে চুন্নিতে, তারপর যাবে ঠাকুরগঞ্জ, চুন্নি এসে দিকে নকশালবাড়ি, খড়িবাড়ি, বাগডোগরা, এই রাস্তাটা চলে যাবে। এদিকে হলো ডাঙ্গাপাড়া, আর এইদিকে হলো, এদিকে একটা স্কুল আছে, স্কুলটা কি ঠিক জানি না জায়গাটা কি, তবে জায়গাটা মানে কি কি একটা, এটাও ভিটাই আছে, এদিকে জায়গাগুলো বেশি ভিটা দিয়েই নাম। এটা এদিকে চলে যাবে মালাকাটা, আমরা এখন মালাকাটাতেই আছি, এই রাস্তাটা গিয়ে যে মেলাঘাটে চলে যাবে, মালাকাটা প্রপারে। তাহলে বন্ধুরা এই ভিডিওটার জন্যই এখন এটুকুই, দেখাবে পরবর্তী ভিডিওতে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট থাকলে কমেন্ট করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।